সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমার দশমিককে ভাগ করাচ্ছিলাম, কিন্তু তোমরা দেখো না, তাই পাঠ দিয়ে কোনো মজা পাই না। কারণ আমি যে পাঠটা দিতে আছি সেই পাঠটা যদি অনেক মানুষ, তোমাদের অনেক ছাত্রছাত্রী না দেখে, তাহলে সে পাঠে তো সার্থকতা থাকে না, তাই দেই না। তাছাড়া আমি এমনিও পাঠে অনেক, তোমাদের হয়তো ক্লাসে আরও পিছিয়ে কিনা আমি জানি না, মনে হয় তাই হওয়ার কথা। তো যাই হোক, যদি তোমরা দশমিকের ভাগকে অস্বীকার ইচ্ছে পোষণ করে থাকো, তাহলে প্রত্যেকটা পার্ট দেখবা। তো আজকে আমি দশমিকের ভাগ আরও আছে, তা আজকে কিছু দশমিকের গুণ আছে, আবার কয়টা ভাগও শিখাবো। তা শিখাচ্ছে আমার পাঠে চলে যাই। তা আমাদের এখানে বইয়ে আমরা এই অঙ্কগুলো আমরা তো শেষ করছি। যারা দেখো নাই ৭৬ পাতা বন্ধু আসো, দেখে নিবা। এখন আমরা ৭৭ পাতা দেখি। না দেখলেও আমার পাঠ শেষ করতে হবে পরীক্ষার আগে। আমার কথা হলো পরিপূর্ণ পাঠ থাকবে। যদি কেউ মনে করে যে আমি পাঠটা দেখার দরকার, গাইড দেখে কখনো তোমরা অঙ্ক শিখো না, যে কোনো স্যারের থেকে শিখবা, অথবা আমি পড়াইতে আসি বা অন্য কোনো পাঠ যে ভালো বুঝো সে যাতে দেখে নিবা। গাইড দেখে শিখলে কিন্তু অঙ্ক ভালো জীবনে ট্যালেন্ট হইতে পারবো না। আচ্ছা দেখো, এখানে আমরা কিছু প্রশ্ন করতেছি। আমরা এখন ৭৯ ঘর নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কতগুলো ১ দ্বারা ৩.৫ হয়? ১ মানে ০.১ দ্বারা ৩.৫ হয়। কতগুলো ০.০১ দ্বারা ১.০ হয়? এখন আমি যদি কই কতগুলো ১ দ্বারা ৫ হয়, তাহলে ৫টা ১-৫ হয়। যদি করি কয়টা ১-৭ হয়, তাহলে ৭টা ১-৭ হয়। বা কয়টা ১-২ হয়, ২টা ১-২ হয়। তো এখানেও এই এতগুলি ১ দ্বারা কতগুলি এই ০.১ দ্বারা এটা হয়, এটা আমরা ভাগ করলে আমরা পাবো। তাহলে আমরা যখন একটা এক পাঁচটা একটা ৫টা ১-৫ হয়, তো ১/৫ ভাগ করলে ৫ পাই। তো এটা আমাদের ভাগ করে বাই করতে হবে। তো আমরা একটু দেখে গেলে নিয়মটা, দুইটা দিকে কোনো দশমিক আছে, তাহলে এইটা আমরা উত্তরগুলো বাই করতে হলে আমরা ভাগ করে বাই করতে হবে। তো ৩.৫কে আমরা ভাগ দিব ০.১ দিয়া। হ্যাঁ, তাইলে এখন আমরা যদি ভাগটা করি, আমাদের এখানেও দশমিক আছে, এটাও আমরা ডান দ্বার থেকে করবো। ডান দ্বারের পরে এক সংখ্যা পরে দশমিকটা আছে, এটাও ডান থেকে ১ সংখ্যা পর দশমিক আছে। তাহলে আমরা দুইটা দশমিকেই উঠাই দিব, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ১, তো ১ দ্বারা ৩৫ ভাগ করলে তো ৩৫কে ৩৫ হয়। আর আমরা এইভাবে ভাগ তো আমরা জানি, যেমন এইভাবে যদি আমরা করতাম, তো ৩ ১-কে ৩, ৫ কাটতাম, ৫ ১-কে ৫, এই। তো যাই হোক, ১ দ্বারা খেতে ৩৫, হ্যাঁ ৩৫টি উত্তর, ৩৫টি। আমরা উত্তর আমি লিখি না, আমি এটার মধ্যে একটু লিখলাম। হুম, ৩৫টি, ঠিক আছে। এবার আমরা যদি ২ নম্বরটা দেখি, এটা বলছে ০.০১ দ্বারা ১.০ কত হয়? এটাও আমরা ভাগ করলে পাবো। তাহলে আমরা দেখি ১.০৪কে আমরা ০.০১ দিয়া দেখি কয়টা হয়। এটা আমরা দশমিক পর দেখতেছি ১-২টা সংখ্যার পরে দশমিকটা আছে, তাই না? ১-২টা সংখ্যার দশমিক, এটাও ১-২টা সংখ্যা, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। তাই দুই দিকে দশমিক আমরা উঠাই দিতে পারবো। কিন্তু এখন এটা কিন্তু দশমিকের বারো শূন্য আছে, অর্থাৎ দুইটা শূন্যই আমার এখন বারো ফুটে দিতেছে। হ্যাঁ, দুইটা শূন্য বারো, কারণ দশমিক উঠাই দিচ্ছে। তো এই শূন্যের কিন্তু কোনো মূল্য নাই, এই শূন্যের কোনো মূল্য নাই। তাহলে আমরা ইচ্ছা করলে এটা আমরা আবার এইভাবে লিখে নিতে পারি, আর না লিখলেও আমার এটাকে একই ধরেও আমরা করতে পারি। এই লাইনটা আমি না করলেও হবে। ১০৪ অক্ষে ১০৪, আর বাঘ কীভাবে করতে হয় সেটা তো জানো তোমরা। প্রথমে এক সংখ্যা ১ অক্ষে ১, এটা এই ভাগটা যদি করি আমরা, কি এটা পারো আমি একটু দেখাই দিই টান, যদি কেউ একটু কম বোঝা। অক্ষে ১, শূন্য কাটলাম, শূন্যর মধ্যে যায় না, পড়লো শূন্য, এখানেও শূন্য। ৪ কাটলাম, ৪ ১-কে ৪। আর এটা ১ দিয়া যত ভাগ করুম তত উত্তর পাবো। গুণ করলেও ১০৪ যদি ১ দিয়ে গুণও করি, এই ১০৪ই হবে। এমন একটা সংখ্যা ১, যেটা গুণ করলেও যা ফল হয়, ভাগ করলেও একই ফল হয়, মানে ওই বড় সংখ্যাটাই হয়। যাকে গুণ করব সেই বড় সংখ্যাটাই গুণ করলে হবে, আবার ভাগের সময়ও ১ দিয়ে যারা যেই বড় সংখ্যাটা ভাগ করব সেই সংখ্যাটি হবে।
আচ্ছা, এইবার আমি তিনেরটা দেখি, বা আমি এর পরে একটু একটু বুঝাবো তোমাদের। এটা হলো 0.001 এক এক বলছে। ও স্যার, এটা আমি এদিকে না লিখে এদিকে লিখতে হবে। 23.456-কে ভাগ করবো আমরা 0.001। এখানে আমরা দেখি এতটি কতটি আছে। তো এখানেও দেখা যাচ্ছে 1 2 3 দশমিক, একটু 1 2 3 দুটো একই সমান আছে। 23, দুই দিকে আমরা দশমিক উঠাই দিব। তাই এটা আমরা যদি দশমিক উঠাই তাহলে আমাদের এটা হয়। তার মানে এই শূন্যটি কোনো মূল্য নাই। তাই আমি আর দেখাইলাম না, এটা মানে একই, তখন এইটাই হবে, এক দা ভাগ করতেছি। এখন আমি তোমাদের একটু বুঝাই। যদি মনে করো, যদি এমন হতো 23.456-কে আমরা যদি এই যে প্রথমে দিয়েছে 0.1, হ্যাঁ, প্রথমে আছে না 0.1 দিয়ে আমরা ভাগ করছি, হ্যাঁ। তো এই 0.1 এইটার এই যে 0.1 কতটি আছে এখানে, তাহলে আমি কিভাবে করতাম? তাহলে কি আমি, এটা আছে 1 গড় 5 দশমিক, আর এটা আছে 1 2 গড় 3 গড় 5 দশমিক, তাহলে এটা কি এক হইতো? এখন এইটা তাহলে কিভাবে করব? তাহলে আমি এখানে দেখো, আমার এটা নিয়ম আছে, তবে দশমিকের আগে একটা সংখ্যা আছে, হ্যাঁ, না, দশমিকের ডান ধারে একটা সংখ্যা আছে, তাহলে দশমিকের 1 ধরলে 10 হয়। অর্থাৎ দুটোটাকেই 10 দিয়ে গুণ করলে আমরা সংখ্যাটা দশমিক উঠাইতে পারি। আবার এই 10 দা গুণ না করেও আমাদের একটা সিস্টেম আছে, সেটা আমি একটু পরে বুঝাইতেছি। আগে আমি 10 দা গুণ করে বুঝাই দিই। মানে যেই সংখ্যাটাতে ভাগ দিব, অর্থাৎ এখানে আছে 1 গড় 5 দশমিক, আর এখানে তো আছে 4 গড়, এরপর আছে দশমিকের পর 3টা সংখ্যা আছে, এটা দশমিকের একটা সংখ্যা আছে। তাহলে আমরা এটাই ধরবো, আমরা এটা ধরবো না। এটা 1 ধরলে, দশমিকটা 1 ধরলে, আর 3টা তাহলে 1000 দিয়ে গুণ হয়। আমি এটা দিয়ে আমরা গুণ দিব না, আমরা দিব যেটা আমরা দশমিকে পরে কম সংখ্যা আছে, তো এটার মধ্যে দশমিকের পরে কম সংখ্যা আছে, তাহলে এটা দশমিকটা 1 ধরবো, এরপর শূন্য। আর যদি দুইটা সংখ্যা হইতো তাহলে 1-এর দশমিকটা 1 দিয়ে দুটা শূন্য হইতো। তো এখন আমরা যদি গুণ দিই, এটাকে আমরা 10 দা গুণ দিব, আমরা এটাকেও 10 দা গুণ। দুই দিকে একই সমান গুণ করলে ভাগফলের কোনো পরিবর্তন হয় না। মানে দুই দিকেই সমানভাবে গুণ করিয়া যদি আমরা কোনো ভাগ বাই করি, তাহলে ভাগফলের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, আমি সেটা একটু পরে দেখাইতেছি, আমি একটু বুঝাই দিতেছি। এখন আমি কইতেছি, এটা আমরা যদি গুণ করি 2 3 4 5 6 কিছু এত ক্ষেত, আর একটা শূন্য দিয়ে দিলেই হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমাদের দশমিক কয় গড় পরে? 1 গড় 2 গড় 3 গড় 5 দশমিক। তাহলে আমরা 1 গড় 2 গড় 3 গড় 5 দশমিকটা এখানে এসে পড়বে, তাই না? আর এটাকে যদি আমরা 10 দা গুণ দিই, তাহলে দশককে 10, এটা দশমিক একটা সংখ্যা আছে, তাহলে এই একটা সংখ্যা, এই শূন্যটা আমার মূল্য নাই, কারণ দশমিকের ডাইন ধারে শূন্য কোনো মূল্য নাই। তাহলে আমি এই একদা যদি এটার ভাগ দিই, তাহলে এটা তো এটি 2, তাহলে এই সংখ্যাটি হবে, তাহলে এতটি এক আছে, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে আমার এইটা হতো, হ্যাঁ, এটা দশমিক থাকতো, কারণ আমার একদিকে যেহেতু দশমিক নাই, তাহলে আরেকদিকে আমার দশমিক আছে, তবে দশমিক, এটা হইতো, তাই না? আবার যদি মনে করো এই সংখ্যাটাকে যদি, হ্যাঁ, আমি তো দেখাইতেছি। আচ্ছা, আগে এটা তো আমরা 3-এরটা দেখালাম, আচ্ছা 2-এরটা দেখি। 2-এরটা এমনি আছে তো 1.04, হ্যাঁ, ভাগ, এটা যদি এভাবে হইতো 0, এটা হইতো, তাহলে কি হতো? তাহলে আমরা এটাকে, আমরা এখন আমি আরেকটা জিনিস তোমাদের বুঝাই দিই। এটাকে আমরা 10 দা গুণ করলে, আমি সব দেখাইতেছি, আমি এটার দশমিকের 1-এর পর একটা সংখ্যা, এটা 10 দা গুণ দিই, আর এটাকে আমরা 10 দিয়া গুণ দিই, তাহলে কি হয়? 1.04 হয়, 0.0, তাহলে 1 গড় 2 গড় দশমিকটা এখানে এসে বললো, 1 গড় সরে এলো। আর এটাকে আমরা যদি করি, হ্যাঁ, 10-কে 10, 1 গড় 5 দশমিক 1 গড় 10, তাহলে এটাই থাকে। এই দশমিকের পর এই শূন্যটা আমরা কেটে নিলেও যা, না কাটলো, অর্থাৎ দশমিকের 2 সংখ্যা থাকে, এটাকে আর সাধারণত দেখানো হয় না আর কি, হ্যাঁ।
এটা দিতেও পারো, নাও দিতে পারো। না দিলে আমরা 1/10 এই দশমিকের টাইম দ্বারা পড়ে গেল, তার মানে এই শূন্য কোনো মূল্য নেই 1। তাহলে এত অক্ষে এত, আর এই শূন্য যদি না কাটো তো শূন্য দিলেও কোনো সমস্যা নাই। এখন আমার এই যে আমরা 10 দিয়ে গুণ করলাম, হ্যাঁ 10 দিয়ে যদি আমরা গুণ না করি তাহলে কি আমরা বাই করতে পারি না? পারবো। যেমন এটার পর এটা যেহেতু আমার 1 ঘর 5 দশমিক আছে না, এইটাকে আমরা যদি গুণ না করেও আমরা এটাকে আমরা 1 ঘর সরাই দিতে পারি। আবার যদি 2 সংখ্যা থাকে, যদি 12 হইতো, তাহলে এই দশমিকটা আমরা এখানে নিয়ে আসতাম, অর্থাৎ 2 ঘর কিন্তু শুধু এটা এখানে 12 থাকতো, এই দশমিকটা আমরা 2 ঘর সরাই নিয়ে যেতাম, অর্থাৎ এই 23-এর এখানে না থেকে যেমন আমার এটা যেমন এখানে 1 ঘর সরছে, কিন্তু সেক্ষেত্রে আমার এখানে এসে পড়তো দশমিকটা। আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা এই গুণটা না করেও কিন্তু আমরা মানে 10 দা গুণ করছি, গুণ না করেও আমরা এটাকে আমরা সরাইয়া দিয়েও আমরা এটা বাইক আনতে পারি। আমরা দেখতে থাকো, দেখতে থাকলে আমরা সব শিখতে পারবো। হ্যাঁ, কিন্তু সব পাঠ না দেখলে তো আর তোমার শিখতে পারবে না। ঠিক আছে, এবার আমি তোমাদের এখানে কিছু গুণ আছে। হ্যাঁ, আমরা 7-এর ক করাইতেছি। 2 নম্বর কি আছে, আমরা গুণ তো পারি, আমি গুণ শিখাইছি, কিন্তু আমি তো সব পাঠ দিব, যার জন্য দেওয়া যায়। এই গুণটা কি হবে? 4 দ্বিগুণে 8, 1 ঘর 5 দশমিক 1 ঘর, দশমিক বাদে একটা শূন্য থাকে দিলাম। 2 নম্বরটা 0.3, এটাকে 5 দিয়া গুণ, 3 + 15। হ্যাঁ, তাহলে এটা আছে 1 ঘর 5 দশমিক, তাহলে এই যে 1 ঘর 5 দশমিক হবে। 3 নম্বরটা 0.58, 5 × 8 = 40। তো 1 ঘর 5 দশমিক আছে, 1 ঘর 5 দশমিক, এই শূন্যটা কিন্তু কোনো মূল্য নাই। এটা কাইটটা দিয়ে শুধু 4 লিখলে হবে, আর এটা এইভাবে যদি আমরা দিই তা তো কোনো অঙ্ক কাটা হবে না। 3, 4 দশমিকের ডাইন দেওয়ার শূন্য কোনো দাম নেই, মানে এটা নাই ধরে নিতে হবে। 0.03 গুণ 3, তাহলে 3 × 9। এখন এখানে একটা কথা আছে, 3 এখানে আমি বুঝাইছি তোমাদের। তাহলে আমার দশমিক পাইলাম আমি 1, কিন্তু দশমিক হবে 2 সংখ্যা পর, তাহলে কী করতে হবে? একটা শূন্য দিয়ে আমার 2 সংখ্যা বানাই নিতে হবে, বাদার শূন্য দিয়ে, আর একটা দশমিকের বাদারে এইভাবে একটা শূন্য দিতে হয়। আমি তোমাদের শিখাইছি, আসলে বইয়ের মধ্যে এত কেন দিচ্ছে আমি জানি না, এগুলো তো একবার শিখাই না, বই আগেও গুণ আছে, আশা করি তোমরা শিখছো দশমিকের গুণ। 4 নং 36। এখন 1 ঘর 2 ঘর 5 দশমিক আছে, তাহলে 1 ঘর 2 ঘর 5 দশমিক, আর দশমিকের বাদের একটা এইভাবে শূন্য দিতে হয়। 6 নম্বর 0.0078 দিয়া, 7-8 56। দশমিক হবে কয় ঘর পর? 1 ঘর 2 ঘর 3 ঘর পর আছে, তাহলে একটা শূন্য বাড়াই দিতে হবে। আর 2 দিকে দশমিক, এখানে যদি আর দশমিক থাকতো, 8-এর বাদে যদি দশমিক থাকতো, 8-এর বাদে যদি দশমিক থাকতো, তাহলে 1 ঘর 3 ঘর, আর এটা 1 ঘর 4 ঘর পর দশমিক, তাহলে আমার দশমিকটা আমার এখানে আসতো, তারপর একটা শূন্য দিত। 2 দিকে থাকলে 2 দিকে গুণ না, যতটুকু তত করে হবে। আর 7 নম্বরটা যদি আমরা একটু দেখি, 0.007কে 8 দ্বারা গুণ, আমরা আরেকটা অঙ্ক আছে শেষ করে দেবো। 7-8 কত? 56। ও সরি, এটা করছি আমরা। 8-এরটা দেখি, 0.004কে আমরা 5 দ্বারা গুণ দেবো, 4-5 20। দশমিক করলে 1 ঘর 2 ঘর 3 ঘর পরে, 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক দেবো, এই আর দশমিক বাদে একটা শূন্য। তো হয়ে গেল। ঠিক আছে, আমি আজকের মধ্যে এখানে শেষ করে দিই। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, আবারও কৃতজ্ঞ, তোমার সঙ্গে ধন্যবাদ। আর যারা দেখতেছ বা নতুন কারো চোখে পড়লে দয়া করে একটু সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব তো পয়সা লাগে না, আমি তো প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিই, যে ঠিক আছে অসুবিধা কি, আজকে যদি তোমরা সাবস্ক্রাইব করবা। অভিভাবকরা যদি কেউ দেখা থাকেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, টাটা।